শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসান আল ফারাবি হিমেল। আমি একজন প্রফেশনাল সাইকোলজিস্ট। কাজ করছি প্যাসিল্ক মনের যত্ন কাউন্সেলিং সেন্টার, লক্ষ্মীপুর, রাজশাহীতে। আজ আমরা কথা বলবো পাওয়ার অফ পজ নিয়ে। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন কিছু বলেছেন যা বলার পরে মনে হয়েছে এই কথাটা না বললেই ভালো হতো? অথবা এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা পরে মনে হয়েছে আর একটু ভেবে নিলেই পারতাম? আসলে খারাপ মানুষ হওয়ার কারণে আমাদের অনেক ভুল হয় না, বরং অনেক ভুল হয় কারণ আমরা থামি না বা থামতে জানি না। একটা ঘটনা ঘটে আর আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিই। কেউ কিছু বলল, আমরা সাথে সাথেই উত্তর দিলাম। কেউ কষ্ট দিল, আমরা রেগে গেলাম। মাথায় একটা চিন্তা এলো, আমরা সেটার পেছনে ছুটতে শুরু করলাম। সব কিছু খুব দ্রুত ঘটে, এত দ্রুত ঘটে যে মাঝে মাঝে আমরা বুঝতেই পারি না আমরা আসলে কি করছি। এই জায়গাতেই দরকার হয় ছোট্ট একটা থামা, একটা ছোট্ট বিরতি। এই ছোট বিরতিই হলো পাওয়ার অফ পজ। পজ মানে হলো নিজেকে একটু সময় দেওয়া, একটু শ্বাস নেওয়া, একটু ভেবে নেওয়া। পজ মানে চুপ হয়ে যাওয়া নয়। পজ মানে নিজেকে শোনা। ধরুন কেউ আপনাকে কষ্টের কথা বলল, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, হয়তো কথাটা আরো বেড়ে গেল। কিন্তু যদি আপনি কয়েক সেকেন্ড চুপ থাকেন, তাহলে হয়তো আপনি অন্যভাবে উত্তর দিতেন, আর সেই অন্য উত্তরটাই হয়তো সম্পর্কটাকে বাঁচিয়ে দিত। আবার ধরুন আপনি খুব রেগে গেছেন। রাগের সময় মনে হয় এখনই কিছু বলতে হবে, এখনই কিছু করতে হবে। কিন্তু পরে আমরা বুঝি সব কথা বলার দরকার ছিল না। পজ আমাদের সেই সুযোগটাই দেয় যাতে আমরা নিজেদের আবেগকে একটু দূর থেকে দেখতে পারি। পজ আমাদের শেখায়, আমি রাগ অনুভব করছি কিন্তু এই রাগটাই আমি নই। আমি দুশ্চিন্তা অনুভব করছি কিন্তু দুশ্চিন্তাটাই আমার জীবন নয়। পজ আমাদের সাহায্য করে অটোমেটিক না হয়ে থেকে সচেতনভাবে বাঁচতে। তাহলে পজ কিভাবে করবেন? খুব কঠিন কিছু নয়। পরের বার যখন মনে হবে মাথা গরম হয়ে গেছে অথবা ভেতরে চাপ বাড়ছে, একটু থামুন, ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। শুধু এটুকুই। আরেকটা কাজ করতে পারেন, নিজেকে 3টা প্রশ্ন করতে পারেন। এখন কি হচ্ছে? আমি কি অনুভব করছি? আমি আসলে কি করতে চাই? এই প্রশ্নগুলো মাথাকে একটু পরিষ্কার করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, পজ মানে দুর্বলতা নয়, পজ মানে নিজেকে সামলানোর ক্ষমতা। যে মানুষ থামতে পারে সে মানুষ ভুল কম করে, সম্পর্ক ভালো রাখে, নিজের সঙ্গে আরো শান্তিতে থাকতে পারে। আজ থেকেই চেষ্টা করুন ছোট ছোট পজ নিতে। রাগের সময় একটু পজ, দুশ্চিন্তার সময় একটু পজ, কথা বলার আগে একটু পজ। হয়তো দেখবেন জীবন খুব বেশি বদলে যায়নি, কিন্তু আপনি বদলে গেছেন। আর অনেক সময় এটাই হয় সবচেয়ে বড় পরিবর্তন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।